ছিলাম, কিন্তু আজকে আরি জিতেছি আমরা। এক্সাইটেড মোমেন্ট হলো ভাই, লাস্ট ওই যে একটা ছক্কা একটা ফোর মাইরা ম্যাচ একবারে দেখাত নিছিল গিয়া অন্য ভাই। আর এই ইংলিশে গুটার বাদে ভাই এক নাচা নাচছি স্টেডিয়ামে কইরা কিতা আমরা মন একবারে পুরো ফ্রেশ হয়ে গেছে। আমার গোলাউলা পুরা হিট উঠে গেছিল ভাই ওই সময়। এটা ছক্কা মারার পরে নবল ছক্কা মারে বাদে আমরা ভাই দিছি স্টেডিয়ামে যেন বাঙ্গিছিলাম তোর লাগিয়া ভাই। আর মেয়েদি বিরাজে গেলিছি ভাই। রাবে আপনাদের মার্কেটিং নিজে ভাই নোয়াখালীর একবারে শিখতে হইছে। কালকের খেলাটা আমাকে খুবই হতাশ করেছে, কিন্তু আজকে হেরে গেছি, কিন্তু দুঃখ নেই। তাদেরকে আমরা চ্যালেঞ্জ জানাই যে আমাদের মাঠে এসে আর এরকম একটা ফ্যান বেজ আসে, একা এত মানুষের সামনে যে বুক খোলায় কথা বলবে, এরকম একটা যদি তারা পারে তাহলে আমরা মনে হয় কি তাদেরকে স্যালুট জানাবো। তারা কিরকম পারবে আমাদের মতো। আমরা তাদের মাসে এসে তাদেরকে বুঝিয়ে দিয়েছি যে আমরা নোয়াখালী ফ্যান বেজ অনেক শক্ত এবং আমরা সবাই মানে নোয়াখালীকে অনেক পছন্দ করি, এই জন্য আমরা এত দূর থেকে। সিলেট টু বি অনেস্ট অনেক ভালো খেলেছে। আর আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হয় আমরা হেরে যাওয়ার মূল কারণ হচ্ছে আমাদের একজন বোলার নাই। আজকের অনুভূতি হলো গিয়ে আমরা বাক্কা কয়েকদিন আগে দেখছিলাম বাংলাদেশ আর পাকিস্তানের খেলা, যে অনুভূতি আছে সেই অনুভূতি আমরা আজকেও আছে। পুরা আরি এই দিন আগে জিতে আসছিলাম, কিন্তু আজকে আরি জিতেছি আমরা। ভাই আমার মোটর সাইকেলের চাবি হারা গেছে ভাই, ভাই মাথার ইচ্ছা না উত্তেজনার ঠেলায় ভাই বাইকের চাবি কেমনে দিয়ে পড়ছে কইতাম ভাই না, এমন চিল্লাইছি মোটর সাইকেলের চাবি কেমনে দিয়ে পড়ছে পকেটে কইতাম ভাই। এখন মোটর সাইকেলের চাবি দোকানে গেছি, চাবি দোকানে দিয়ে আর 500 টাকা পাইছি। ওরে আবার দুঃখে খানতাম না সুখে আসতাম তুকে ভাইরাম না ভাই। অনুভূতি অনেক অনেক বেশি। একবার আপ হইছে, একবার নিচে হইছে। আমরা মনে হইছে জিতবো না হারবো এটা ভিতরে একটা অশান্তি একটা ফিল হইছে। আর যেমনে মনছি যেন আম্পায়ার হইছে না এটা হয়ে গেছে এক রান।